3, 4. सगीर आजम परस्तार मोहब्बत उलूले पीर परस्ती जंजीर बेखुदी लासानी सिनानात हिरमाए अब्दाल नूरे तबस्सुम सरागे जान शरीफ शाह सूफी मौलाना ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান ইবনে হেলাল আল সুরেশ্বরী। বাংলাদেশ তো বহু দূরের কথা, সমগ্র পৃথিবীতে যিনি বেমেসাল বেনাজির। বইটি পড়ার আগে কিছু কথা বলে রাখলাম। পদার্থবিদ্যা গবেষণার হিসাবের উপরে দাঁড়িয়ে অগ্রসর হতে থাকে। লৌহের দেহের মরিচার আবেষ্টনীর অগ্নির স্পর্শে ধাক্কার আঘাতে আপনিই ঝরে পড়ে, তেমনি পদার্থবিদেরা গবেষণার অগ্নি ও আঘাতের ধাক্কা দিয়ে দিয়ে নতুনের দিকে এগিয়ে যান। এটাই পদার্থবিদ্যার ধর্ম। অনেক ধর্মের অনেক আবেষ্টনী সার্বজনীন সুফিবাদকে ঢেকে দিতে যুগে যুগে চেষ্টা চালিয়েছে, কিন্তু সুফিদের সত্য অগ্নি ও ধাক্কার আঘাত সংকীর্ণতার অবগুণ্ঠন হতে সুফিবাদকে মুক্ত করে এনেছে। কখনো কখনো আপন ধর্মে জন্মগ্রহণ করে আপন ধর্মের আনুষ্ঠানিক প্রভাবগুলো হতে মুক্ত করতে গিয়ে সুফিদের কাফের নামক বিশেষণে ভূষিত হতে হয়েছে। এই একটি স্থানেই কি বলা যায় না যে যে ধর্মে সুফি জন্মগ্রহণ করেছে সেই ধর্মটাই সুফির আজন্ম পাপ। আজ হতে ৫,০০০ বছর আগে যমদগ্নি মণি সুফিবাদের যে অমৃত বাণীটি ঘোষণা করে গেছেন, সেই একই বাণী ইহুদি ধর্মের সুফি, খ্রিস্টান ধর্মের সুফি এবং সবশেষে ইসলাম ধর্মের সুফিদের কণ্ঠে এক অখণ্ড অদ্বিতীয় অদ্বৈত দর্শনটি প্রতিফলিত হয়েছে। সুফিবাদের একমাত্র মূল বিষয়টি হল আপন নফসের সঙ্গে, আপন প্রাণের সঙ্গে, আপন জীবাত্মার সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটিকে পরীক্ষা করার জন্য দেয়া হয়েছে, ওয়া হতে মুক্তি লাভ করা। এই মুক্তির প্রশ্নে প্রয়োগ পদ্ধতির বিভিন্নতা থাকতে পারে, বাক্যের শৈলীর অবগুণ্ঠনে চাকচিক্য থাকতে পারে, বিভিন্ন রকম বর্ণনা ব্যাখ্যা বিশ্লেষণ থাকতে পারে, কিন্তু মূল দর্শনে আপন নফসটিকে খান্নাসমুক্ত করা। কারণ আপন নফসের অভ্যন্তরে খান্নাসটির অবস্থানই বিতর্কিত বহু মতবাদ, দর্শন, সাহিত্য, কবিতা যুগে যুগে রচনা করে গেছে। সুতরাং ফেনোমেনাল সিভিলাইজেশন তথা আপাত দর্শনীয় সভ্যতার জনকটি হল খান্নাসরূপী শয়তান। খান্নাসের বিরুদ্ধে যত রকম কথা, যুক্তি, প্রদর্শনী থাক না কেন, অধিকাংশ মানুষের সঙ্গে খান্নাস থাকবেই। যেদিন খান্নাসের অস্তিত্বটি হারিয়ে যাবে, সেদিন ফেনোমেনাল সিভিলাইজেশন তথা বৃত্ত বৈভবের তথাকথিত সভ্যতাটিও হারিয়ে যাবে। বিবর্তনবাদের ধাপে ধাপে খান্নাসও রং রূপ বদলিয়ে বদলিয়ে অগ্রসর হয়। খান্নাসের অস্তিত্ব আদৌ আছে কি? আদৌ কি এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়? যাবে? ধরে নিলাম খান্নাসের অস্তিত্ব নাই, কিন্তু শক্তির ওপর শক্তি, এইভাবে মহাশক্তি পারমাণবিক বোমার বিস্ফোরণের মতো বিশ্বের মানুষগুলোকে খান্নাসের হাতের মুঠোয় রাখতে পারে। এই খান্নাসি শক্তিকে ঝেঁটিয়ে বিদায় করাটি সহজ কাজ নয়। তাই যারা খান্নাসের আসল পরিচয়টির মোটামুটি ধারণা নেবার পর তাকে তাড়িয়ে দেবার প্রতিজ্ঞা নিয়ে ধ্যান সাধনায় মগ্ন হয়, তারাই জেহাদ করার এক একজন ঝানু সৈনিক। এই জেহাদকেই জেহাদে আকবর বলা হয়। এই জেহাদের প্রথম এবং প্রধান অস্ত্রটির নাম হল দায়েমি সালাত তথা অবিরাম যোগাযোগের প্রচেষ্টা।
এই অবিরাম যোগাযোগের প্রচেষ্টা যারা চালিয়ে যায় তাদেরকেই বাংলা ভাষায় যোগী বলা হয়, আর আরবি ভাষায় বলা হয় মুসল্লি। ভাষার ভিন্নতায় সাধারণ মানুষ হিন্দুত্বের গন্ধ পায়, আবার মুসলমানিত্বেরও গন্ধ পায়। এই ভাগ বিভাজনে কাষ্ঠ প্রকৃতির মানুষগুলোই আনুষ্ঠানিক ধর্ম পালন করতে গিয়ে সংকীর্ণতার বলয়ে আবদ্ধ হয়ে পড়ে। গণ্ডির চিন্তায় কুপমণ্ডুকতা প্রকাশ পায় এবং এখান থেকেই মতভেদের বিন্দু মারামারির বৃত্তে পরিণত হয়। ক্রুসেডের যুদ্ধটি বোধহয় এর প্রকৃষ্ট প্রমাণ। উভয় দলই জেহাদ নামের সাইনবোর্ড গলায় ঝুলিয়ে জেহাদি জোশের ডামাডোল বাজিয়ে জেহাদ করা হচ্ছে বলে প্রচার করেছিল। আসলে উহা ছিল নিছক যুদ্ধ, মোটেও উহা জেহাদ নয়, কারণ উহার মধ্যে ফি সাবিলিল্লাহ শব্দটি ছিল না, থাকলেও মৌখিক, আন্তরিক নয়। খান্নাস মুক্তির জেহাদে আকবর তথা সর্বশ্রেষ্ঠ জেহাদ। এই জেহাদে মরণ নাই। ফানার দেহটি দেহ বলেই মনে হয়, আসলে উহা নির্বাণ প্রাপ্ত তথা ফানাফিল্লার দেহ। দুধ হতে যেই মাত্র মাখন বের করে নেওয়া হয় তখন দুধ আর দুধ থাকে না। স্থূল চোখে উহা দুধই মনে হবে, কিন্তু পান করতে গেলেই ধরা পড়ে যায় এটা ঘোল, কিন্তু দেখতে দুধের মতো। আনা বাসারুম মিসলেকুম, এই রহস্যটি দুধ আর ঘোলের মতো। আসলে বিরাট পার্থক্য, একটি মাখন মিশ্রিত দুধ আর একটি মাখন উঠানো দুধ। খান্নাস মুক্তির ধ্যান সাধনাটি ব্যক্তিকেন্দ্রিক। সমাজ একে গ্রহণ করুক আর নাই করুক, কিন্তু ইহা নিছক ব্যক্তিকেন্দ্রিক। সমাজের সব মানুষই যদি খান্নাস মুক্ত হয়ে পড়ে তাহলে আর আল্লাহর পরীক্ষাটি থাকে না। তাই সুফিরা সামাজিক ও ধর্মীয় অনুশাসনগুলোকে মেজাজি বলেন, আর অপরদিকে খান্নাস মুক্তির ধ্যান সাধনাটিকে হাকিকি বলেন। মেজাজি শয়তান তিনটি। এই তিনটি শয়তান পৃথিবীর মাত্র একটি দেশের মাত্র একটি নগরী মক্কার মিনাতে অবস্থান করে। একটি বড় শয়তান, অপরটি মেজ শয়তান এবং তারপরেরটি ছোট শয়তান। মেজাজি হজব্রত পালন করে তারা এই তিনটি শয়তানকে কঙ্কর ছুঁড়ে মারে। দৃশ্যমান শয়তানকে দৃশ্যমান কঙ্কর ছুঁড়ে মারা। কিন্তু হাকিকি শয়তান চারটি। প্রথম নামটি ইবলিস, দ্বিতীয় নামটি শয়তান, তৃতীয়টি মরদুদ এবং চতুর্থ ও শেষটির নাম খান্নাস। এই চারটি শয়তানকে পৃথিবীর কোনো স্থানে অবস্থান করার অনুমোদন আল্লাহ দেননি। এই চারটি শয়তানকে অবস্থান করার অনুমতি মাত্র দুইটি স্থানে দেয়া হয়েছে। সেই দুইটি স্থানের নাম কি? একটি জিনের অন্তর, অপরটি মানুষের অন্তর। জিন এবং মানুষের অন্তর দুইটি বিহনে শয়তানের থাকার আর কোনো অনুমতি নাই। এই জিনের অন্তর আর মানুষের অন্তরের বাহিরে যারা শয়তানকে খুঁজে বেড়ায় তাদের শয়তান বিষয়টিতে মূর্খ বলাই চলে। জিন এবং মানুষের অন্তরে শয়তানের অবস্থানটি এবং আর কোথাও শয়তানের অবস্থানের অনুমতি আল্লাহ কর্তৃক দেওয়া হয়নি। এটাই ইসলাম বিষয়ে ধারণা দেবার একটি বিশেষ ফর্মুলা। এই ফর্মুলা না জেনে কিছু একটা লিখতে গেলেই ভুল হবার সম্ভাবনাটি থেকে যায়। যারা এই শয়তানের থাকার ফর্মুলাটি জানে না তাদেরই বা দোষ কিসে? আকাশ হতে শয়তানেরা সাধকদেরকে আগুনের গোলা নিক্ষেপ করে। এই আকাশটি মনের আকাশ, চিত্তের আকাশ, সৌরমণ্ডলের আকাশ নয়। কারণ সৌরমণ্ডলের আকাশ তৌহিদে বাস করে। অনেকটা যেমন রুহুল কুদ্দুস তথা রুহুল আমিন বলতে জাদ্রেল ইসলাম গবেষকরা পর্যন্ত বিরাট ভুল করে ফেরেশতা জিবরিলের নামটি উল্লেখ করেন। আর একটি সূত্র ভালো করে জেনে রাখা উচিত যে কোনো ফেরেশতাকেই আল্লাহ নফস এবং রূহ দুইটির একটিও দেননি, অথবা আল্লাহ কর্তৃক দেওয়া হয়নি। অনেকটা
চোখ দুটোই অনেকটা দুই চোখই অন্ধ, কিছুই দেখতে পাই না। বাপ মা শখ করে কানা ছেলের নাম রেখেছে পদ্মলোচন বলার মতো। সৃষ্টিরাজ্যে তৌহিদে বাস করে, তৌহিদের রাজ্যে শয়তানের প্রবেশ নিষিদ্ধ। জিন এবং মানুষের অন্তর দুটিতে সীমিত স্বাধীন ইচ্ছাশক্তি আল্লাহ কর্তৃক দেওয়া হয়েছে। শয়তানের অবস্থান না থাকলে স্বাধীনতা থাকে না, তৌহিদে স্বাধীনতা নাই। এই স্বাধীনতা ভোগ করার দরুনই মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব। নফসের সঙ্গে খান্নাত যোগ হলেই নফস দূষিত হয়, পানির সঙ্গে জীবাণু মিশ্রিত হলেই পানি দূষিত হয়। খান্নাসযুক্ত নফস যে বাহ্যিক মানব সভ্যতাটি ধাপে ধাপে গড়ে তুলেছে, সেই বাহ্যিক সভ্যতাটি মানব সমাজের বুকে কখনো আশীর্বাদ, কখনো অভিশাপ। খান্নাসযুক্ত নফসের তৈরি অত্যাধুনিক বাহ্যিক সভ্যতা কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে নিয়ে যেতে পারে। এটাকে বলা হয় বাহ্যিক মুক্তি তথা ফেনোমেনাল এমানসিপেশন। এটাকে বলা হয় মেজাজি যুক্তি। এই মেজাজি যুক্তিতে যে জাতি বেশি উন্নত, সেই জাতি বেশি মেজাজি ক্ষমতাধর। এই মেজাজি যুক্তি মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে মেজাজি কুসংস্কারগুলো ঝেঁটিয়ে তাড়িয়ে দিয়ে মেজাজি শান্তি ও সভ্যতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অন্যথায় জঙ্গলে বাস করা জানোয়ারের চেয়েও খারাপ হয়ে যাবার সমূহ ভয় ও বিপদ ছিল। গণতন্ত্র অসুরদেরকে বেকাদায় ফেলে দেয়, অসুরদের ভৈরবে নৃত্যের পা দুটোকেই ভেঙে দেয়। তাই গণতন্ত্র অনেক শক্তিশালী অসুরদেরকে অ্যারেস্ট করে জেলখানায় পাঠিয়ে দেয়। গণতন্ত্র শক্তিশালী অসুরদেরকে জেলখানায় পাঠিয়ে দিয়ে কিছুটা সম্মানও প্রদর্শন করে। সেই সম্মান প্রদর্শনের নামটি হলো জেলখানায় ডিভিশন পাওয়া। তাই অসুরেরা গণতন্ত্রকে ভয় করে। অসুরেরা গণতন্ত্রকে ধর্ম বহির্ভূত একটি নববিধান বলে ঘোষণা করতে চায়। এবার আমরা হাকিকি শয়তান তথা আসল শয়তানের পরিচয়টি দিতে চাই। শয়তান মূলত এক, কিন্তু এই শয়তানের সের ও সার তথা রং ঢং কলা কৌশল 4 রকম তথা 4টি ভিন্ন রূপ। শয়তানের আদি রূপটির নাম ইবলিস। ইবলিস শব্দটি বালাসা হতে আগত। বালাসা অর্থ অহংকার আর ইবলিস অর্থ অহংকারী। তবে মজার ব্যাপার হলো এই বালাসা শব্দটি আরবি নয়, ইহা একটি হিব্রু ভাষা। ফাসাজাদু ইল্লা ইবলিস, অর্থাৎ সবাই সিজদা করল একমাত্র অহংকারী ছাড়া। কোরআন এর এই বাক্যটিতে তথা আয়াতটিতে ফাসাজাদু ইল্লা শয়তান বা ইল্লা মুরদুদ বা ইল্লা খান্নাস নাই। এই 3টি সম্পূর্ণ ভিন্ন রূপ কোরআনের এই আয়াতের সঙ্গে মানায় না। তাই কোরআনের ভাষায় এবং শব্দের নিখুঁত গাঁথনিগুলো বিজ্ঞানের বাবা বিজ্ঞানকেও চমকিয়ে দেয়। আর যারা ছাগল পাগল মার্কা উল্টা পাল্টা চিন্তাধারার সমাবেশ ঘটায়, তাদেরকেও বলার কিছু থাকে না। দ্বিতীয় নামটি হলো শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আল্লাহর আশ্রয় চাই সেই শয়তান হতে যে শয়তান প্রতিনিয়ত পাথরের আঘাত খেয়ে চলছে। ইহাই হুবহু অনুবাদ। অনেকেই বিষয়টি অবগত না হয়ে বিতাড়িত শব্দটি ব্যবহার করে। দৈনন্দিন জীবনে বেঁচে থাকার উদ্দেশ্যে প্রতিনিয়ত যে কত প্রকার ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হয়, এবং এই ঘাত প্রতিঘাতকেই পাথরের আঘাত খাওয়া শয়তান হতে আশ্রয় চাইতে বলা হয়েছে। তাই আমরা দেখতে পাই কোরআনের কোথাও আউযু বিল্লাহি মিনাল ইবলিসুর রাজিম বা মুরদুদুর রাজিম বা খান্নাসুর রাজিম বলা হয়নি। তাই কোরআনের ভাষা এবং শব্দের নিখুঁত গাঁথনিগুলো বিজ্ঞানের বাবা বিজ্ঞানকেও চমকিয়ে দেয়। আবার আত্তালেবুদ দুনিয়া মুরদুদ, অর্থাৎ যারা কেবলই দুনিয়া চায় তারা মুরদুদ। এই বাক্যটিতে তথা কোরআনের এই আয়াতটিতে আমরা আত্তালেবুদ দুনিয়া ইবলিস বা শয়তান বা খান্নাস
শব্দ তিনটির একটিও পাই না। তাই কোরআনের ভাষা এবং শব্দের নিখুঁত গাঁথুনিগুলো বিজ্ঞানের বাবা বিজ্ঞানকেও চমকিয়ে দেয়। তারপরও বলা হয়েছে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, অর্থাৎ খান্নাস হইতে তথা কুমন্ত্রণাদাতা হতে, সংশয় সৃষ্টিকারীর অপকারিতা হইতে। আমরা এই বাক্যটিতে তথা কোরআনের এই আয়াতটিতেও মিন শারিল ওয়াসওয়াসিল ইবলিস, শয়তান, মরদুদ এই শব্দ তিনটির একটিও পাই না। তাই কোরআনের ভাষা এবং শব্দের নিখুঁত গাঁথনিগুলো বিজ্ঞানের বাবা বিজ্ঞানকেও চমকিয়ে দেয়। তারপরের বিষয়টি হলো নফস এবং রূহ বলতে কোরআনে কি বোঝানো হয়েছে। নফস হলো প্রাণ, জীবন, জীবাত্মা। এই প্রাণ পশু পাখি কীটপতঙ্গ হতে সব জীবেরই আছে, কিন্তু এই সব কীটপতঙ্গ পশু পাখিদের নফসের সঙ্গে তথা প্রাণের সঙ্গে রূহ ফুৎকার করে দেওয়া হয়নি, তথা রূহকে বসিয়ে দেওয়া হয়নি, তথা আল্লাহ স্বয়ং রূপে অধিষ্ঠিত হননি। তাই এই সব কীটপতঙ্গ জীবজন্তু জানোয়ারদের বিচারের সম্মুখীন হতে হবে না, তবে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। একমাত্র জিন এবং মানুষের মধ্যেই রূহ ফুৎকার করে দেয়া হয়েছে, তথা আল্লাহ স্বয়ং রূহ রূপে প্রতিটি মানুষের সঙ্গে বর্তমান। এই রূহ আল্লাহ সমগ্র সৃষ্টি রাজ্যে আর কাউকেও দেয়া হয়নি বলে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব। কোরআন এই বিষয়টিকে আরও পরিষ্কার করার জন্য বলেছে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তথা আমরা তোমাদের সাহারা রোগের নিকটেই আছি। কথাটি সৃষ্টি রাজ্যের আর কোনো জীবকে লক্ষ্য করে বলা হয়নি, একমাত্র জিন এবং মানুষ ছাড়া। আমরা অনেক সময় ফেরেশতাদের প্রশংসায় না জেনে না শুনে ভাবে গদগদ হয়ে হিয়া হুয়া বলতে থাকি। আসলে ফেরেশতাদেরকেই তৈরি করা হয়েছে আমাদের সেবা করার জন্য। ফেরেশতাদের নফসও নাই এবং রূহ থাকার তো প্রশ্নই ওঠে না। যদি ফেরেশতাদেরকে রূহ দেয়া হতো তাহলে আদমকে সেজদা করার আদেশটি প্রশ্নই উঠতে পারে না। তবে জেনে রাখা ভালো যে এই সেজদাটি হাকিকি সেজদা, মোটেও মেজাজি সেজদা নয়। কিন্তু যখন ইউসুফ নবী আলাইহিসসালামকে তার পিতা ইয়াকুব নবী আলাইহিসসালাম এবং ইউসুফ নবীর মাতা এবং ইউসুফ নবী আলাইহিসসালামের 11 জন বড় ভাই ইউসুফ নবী আলাইহিসসালামের পায়ে তথা লাহু লুটিয়ে পড়লেন, সেই সেজদাটি মোটেও ইবাদতের সেজদা নয়, বরং তাজিমি সেজদা। সুতরাং সেজদাকে মোটামুটি দুই ভাগে ভাগ করে দেখালাম। যদিও সেজদাটিকে দুই ভাগে ভাগ করে দেখালাম, কিন্তু যে সেজদাটি খাসুল খাস তথা রহস্যের রহস্য উহা জানা থাকা সত্ত্বেও বলতে পারলাম না এবং আমভাবে বলাটা সঠিক বলে মনে করলাম না। সুতরাং মানুষের সঙ্গেই আল্লাহ রূহ রূপে অবস্থান করছেন, অথচ মানুষ জেনেও না জানার ভান করে চলছে। যারা জিন এবং মানুষের অন্তরে রূহ রূপী আল্লাহর অবস্থানটিকে অস্বীকার করে, আসমানে অবস্থান করা আল্লাহতে বিশ্বাস স্থাপন করে, তাদেরকে জর্জ বার্নার্ড শোয়ের ভাষায় ভয়ঙ্কর এবং বিপজ্জনক মানুষ বলে সাবধান করে দেওয়া হয়েছে। এবং আরও বলা হয়েছে যে এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক মানুষ হতে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। আমরা এখন নফস এবং রূহ বিষয়টিতে কোরআন কি বলছে তারই সামান্য একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে পার্থক্যটি তুলে ধরতে চাই। নফস বিষয়টিতে কোরআন বলেছে কুল্লু নাফসুন জায়গাতুল মউত, অর্থাৎ প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে বা করে। কিন্তু কোরআনের একটি আয়াতে এই কথাটি বলা হয়নি যে কুল্লু রুহিন জায়গাতুল মউত, অর্থাৎ প্রত্যেক রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে বা করবে। রূহ এই জন্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করে না, কারণ রূহ জন্মগ্রহণ করে না। যাহা জন্মগ্রহণ করে না তথা জীবজন্তু
যাহা জন্মগ্রহণ করে তথা জীবজন্তু কীটপতঙ্গ হতে গাছপালা তথা যাদেরই জীবন আছে তথা নফস আছে, তাদেরকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে বা করে। যাদের জীবন আছে তাদের অবশ্যই মরণের মুখোমুখি হতে হবে, কিন্তু রূহ জীবনধারী নফস নয়, তাই মরণের মুখোমুখি হওয়ার প্রশ্নই ওঠে না। রূহ স্বয়ং আল্লাহ, সুতরাং রূহ নিত্য সার্বজনীন। কিন্তু এই নিত্য সার্বজনীন দিয়ে এ কথাটি কখনোই বোঝানো হয়নি যে রূহ সবাইকেই দেয়া হয়েছে। রূহ মানুষ এবং জিন ছাড়া আর কাহাকেও দেয়া হয়নি এবং দেবার প্রশ্নই ওঠে না। যে নফসের সঙ্গে রূহকে জড়িয়ে দেয়া হয়েছে সেই নফস নির্বাচনী ক্ষমতার অধিকারী, তাই নফসের সঙ্গে রূহ জড়িয়ে দেয়া হয়েছে যাদের, তারাই সৃষ্টি শ্রেষ্ঠ জীব তথা আশরাফুল মাখলুকাত। আবার রূহ জড়ানো নফসের সঙ্গে খান্নাসটিকেও জড়িয়ে দেয়া হয়েছে। জিন এবং মানুষের রূহ জড়ানো নফসের সঙ্গেই আমরা খান্নাসটির অবস্থান দেখতে পাই। অন্য কোনো সৃষ্ট জীবের মাঝে রূহের অবস্থানটি নাই, সুতরাং খান্নাসের অবস্থানটিও নাই। জিন এবং মানুষের নফসের সঙ্গে রূহ জড়িয়ে দেয়া হয়েছে এবং সঙ্গে খান্নাসটির অবস্থানও দেখতে পাই। তাই বৈষয়িক উন্নয়ন ও পাশাপাশি অধঃপতন এবং আধ্যাত্মিক উন্নয়ন ও অধঃপতন দুটোই পরিষ্কার দেখতে পাই। তাই মানব অন্তরের অভ্যন্তরে খান্নাস এবং রূহের অবস্থানের দরুন আধ্যাত্মিক তান্ত্রিক দর্শনের পরিচয়টি দেখতে পাই, জানতে পারি এবং বুঝতে পারি। চমৎকার একটি বিষয় আমরা কোরআন হতে জানতে পারলাম যে জিন এবং মানুষের রূহ জড়ানো নফসের সঙ্গে খান্নাসরূপী শয়তানটিকেও দেয়া হয়েছে। এই খান্নাসকে অন্যত্র মুনি ঋষিরা মায়া বলতেন। এই খান্নাস, এই মায়ার অস্তিত্ব নাই, কিন্তু শক্তি আছে। হোমিওপ্যাথি ঔষধের নবম শক্তির অভ্যন্তরে ঔষধের কোনো অস্তিত্ব নাই, কিন্তু শক্তি আছে। তাই বলা হয়ে থাকে লা মৌজুদা ইল্লাল্লাহ, অর্থাৎ নাই কোনো অস্তিত্ব একমাত্র আল্লাহর অস্তিত্ব ছাড়া। অস্তিত্ব নাই অথচ শক্তি আছে, এই কথাটি বিজ্ঞান বিরোধী কিনা জানি না, তবে হোমিওপ্যাথি ঔষধের ভিত্তিতে এই দর্শনের উপর দাঁড়িয়ে আছে। এই বিষয়টি একান্ত অনুভবের বিষয়, তাই এর ব্যাখ্যা না দিয়ে ইচ্ছা করে এড়িয়ে গেলাম। মহানবী বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ যে তার নফসের পরিচয় জানতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার আল্লাহর পরিচয় জানতে পেরেছে। এই কথাটি মহানবী বলেননি যে মান আরাফা রুহু ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ যে তার রুহের পরিচয় জানতে পেরেছে সে তার আল্লাহর পরিচয়টি জানতে পেরেছে। রূহ স্বয়ং নিজেই পরিচয়, তাই নফসের পরিশুদ্ধতার মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করার কথাটি বলা হয়েছে। আবার কোরআনে এই কথাটি বলা হয়নি যে ওয়া নাফাকতু মিন নাফসি, বরং বলা হয়েছে ওয়া নাফাকতু মিন রুহি, কারণ রূহ জাত, নফস সেফাত। আল্লাহ স্বয়ং জাত, সুতরাং তার ফুৎকারটিও জাত। নফস স্বয়ং সেপাত, সুতরাং নফসের ফুৎকার দেবার প্রশ্নটি আসে না। আবার কোরআনের অন্যত্র দেখতে পাই তানাজ্জালু মালাইকা ওয়া রুহু, কিন্তু কোরআন বলেনি তানাজ্জালু মালাইকা ওয়া নফস। ফেরেশতা এবং রূহকে নাজিল করার কথাটি আমরা কোরআনে পাই, কিন্তু ফেরেশতা এবং নফস নাজিল করার কথাটি পাবার তো প্রশ্নই আসে না, তাই কোরআনের একটি আয়াতেও নাই। এই সব সূক্ষ্ম বিষয়গুলোকে অধিকাংশ গবেষক প্রবেশ করতে গিয়ে খেই হারিয়ে ফেলেন এবং অনেক রকম আত্মবিরোধী কথার ঝুড়ি আবিষ্কার করেন। বিভ্রান্তির ব্যাকটেরিয়া এইভাবেই ছড়ানো হয়ে থাকে এবং এই ব্যাকটেরিয়া আক্রান্ত হয়েই মানুষেরা ভুল পথে পা বাড়িয়ে দিতে অনেকটা বাধ্য হয়। অবশ্য ইহাও একটি তকদির, সুতরাং কাকে গালি দেব?
ভুল আছে বলেই তো শুদ্ধকে জানবার এত সংগ্রাম, এত সাধনা, এত প্রচেষ্টা। সবই তো একের লীলা খেলা। তাই তো বলা হয়েছে, আমার সৃষ্টিতে কোনো বিন্দু পরিমাণ ভুলও তুমি পাবে না। যদি ভুলটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চাও, তাহলে ভুল তো পাবেই না, বরং তোমার চোখ দুটো বিস্ফোরিত হয়ে তোমার কাছেই ফেরত আসবে। সূরা মুলক হতে ভাবার্থটি নেওয়া। নফসের মাগফিরাত চাওয়া হয়, কারণ নফস জন্ম মৃত্যুর অধীন। নফস রোগ শোক দুঃখ ভোগ করে, তাই নফসের জন্য দোয়া চাওয়া যায় এবং মাগফিরাত চাওয়া যায়। রোগীর জন্য ডাক্তার, নফসের জন্য মাগফিরাত। অথচ অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই রুহের মাগফিরাত চাওয়া হয়। জেনে শুনে রুহের মাগফিরাত চাওয়াটি একটি মারাত্মক ভুল। তারপরেও অনেককে রুহের মাগফিরাত চাইতে দেখি। সুতরাং কাকেই বা দোষারোপ করতে যাব? সবই তো তকদিরের খেলা। কেউ জেনে শুনে ভুল করে, কেউ না জেনে ভুল করে। আমি কেবল নফস আর রুহের পার্থক্যটি ধরিয়ে দিতে চেষ্টা করলাম। কেউ ধরতে পারবে, কেউ ধরতে পারবে না। ধরতে পারাটাও তকদির এবং ধরতে না পারাটাও তকদির। আমি অধম লেখক কোরআনের যে অতি সামান্য ব্যাখ্যা ও বিশ্লেষণগুলো করে গেলাম, হয়তো একদিন না একদিনের মূল্যায়ন হবে। একদিন না একদিন ধর্ম গবেষকের চোখ ও বিবেক ধাঁধিয়ে দেবে। বুঝতে পারবে কত সূক্ষ্মতে, কত গভীরে প্রবেশ করলে এরকম কথাগুলো বলা যায়। হয়তো কেউ আমার এই কথাগুলো অহংকারের ছকে ফেলতে চাইবেন, কিন্তু না, এটি মোটেই অহংকার নয়। এটা গবেষণার পর গবেষণা করে যে সিদ্ধান্তগুলোতে উপনীত হয়েছি, তারই সামান্য ব্যাখ্যা ও বিশ্লেষণ মাত্র। নিয়তির লিখনে এমন এক অসভ্য বর্বর গ্রামে জন্মগ্রহণ করেছিলাম যে সেই গ্রাম চুনকুঠিয়ার মাটির উপর দিয়ে হেঁটে যেতেও কেন জানি মনের অজান্তে ঘৃণাবোধ করি। অনেকেই বলে থাকেন আমার গ্রাম ভালো হোক আর মন্দ হোক, কিন্তু আমি এই কথাটুকু লিখে যেতে পারলাম না। যদি কোনো দিন আমার গ্রামের বাড়িতে আমারই মাজারটুকু দেখতে আসেন, তারা যেন আমার মতো এই চুনকুঠিয়া গ্রামটিকে ঘৃণা করেন। এটাই ভক্ত মুরিদের কাছে আমার প্রথম ও শেষ চাওয়া। আওয়ামী লীগ ও বিএনপির তথাকথিত দুই পান্ডা খুদে নেতা আমার বাড়িটির একমাত্র রাস্তাটি বন্ধ করে দিল। 250 বছর যে পথ দিয়ে হেঁটেছি, সেই পথটুকু বন্ধ করে রাখা হয়েছে। কোনো প্রতিবাদ, কোনো প্রতিকার পেলাম না। বুঝতে পারলাম রাজনীতির প্রশ্নে দুইটি দল, আসলে শ্রেণী চরিত্রে দুটি এক ও অভিন্ন। একটি ঢাকার শেয়াল, অন্যটি কলকাতার শেয়াল, এই যা পার্থক্য। আমি জানি আমার এই বিলাপগুলো এই লিখনির পাশে সম্পূর্ণরূপে বেমানান। তবু লেখার মাঝখানে অধমের কয়টি কথা কলঙ্কের তিলক হয়ে থাক। জর্জ বার্নার্ড শো খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মহাত্মা গান্ধীর মৃত্যুতে বলে গিয়েছিলেন, অতিরিক্ত সততার পুরস্কার পেয়ে গেলেন মহাত্মা গান্ধী মানুষরূপী এক অসুরের গুলিতে। বিসমিল্লাহির রহমানির রাহিম। বে ইসম আল্লাহ, বে শহীদ ইস গুণাবলী, অর্থাৎ আল্লাহর গুণাবলীর সহিত যিনি দয়ালু এবং দয়ালু, রহমান ও দয়ালু এবং রহিম ও দয়ালু। কিন্তু কেউ এর কোরআনিক পার্থক্যটুকু করল না, বরং ভাষার ছক্কা পাঞ্জা নামক স্টাইলের রং ঢং চড়িয়ে পরম দয়ালু এবং পরম দাতা লিখে শেষ করে দেন। আসলে রহমান শব্দটি সর্বসাধারণের জন্য দয়ালু অর্থে ব্যবহার করা হয়েছে। এমনকি যারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে, তাদেরকেও আল্লাহ রিজিক দিয়ে থাকেন। ইহাই সাধারণ দান, ইহাই মেজাজি দান। কিন্তু রহিম শব্দটির অর্থ যদিও দয়ালু, কিন্তু সর্বসাধারণের জন্য ব্যবহৃত হয়নি। রহিমের দানটি একটি
বিশেষ দান। আপন নফসের সঙ্গে মিশে থাকা খান্নাসকে তাড়ানোর সাধনায় যারা ধ্যান সাধনার জেহাদে লিপ্ত, তাদেরকে উদ্ধার করে মুক্ত করে দেওয়া তথা দুনিয়ার দাসত্বের শৃঙ্খলগুলো হতে মুক্ত করে দেওয়া, এটাকেই বলা হয় রহিম রূপী দান তথা বিশেষ দান। তাই আমরা দেখতে পাই ক্ষমার পরে মুক্তি তথা গফুরুর রহিম। ক্ষমার পরে রহমান রূপটি আর থাকে না, তথা গফুরুর রহমান শব্দটি কোরআনের একটি আয়াতেও পাওয়া যায় না। আল্লাহ দুইটি স্থানেই দয়ালু, একটি সাধারণ দয়ালু, অপরটি বিশেষ দয়ালু। তাই প্রথমে সাধারণ দয়া তথা রহমান রূপে এবং পরে বিশেষ দান তথা রহিম রূপে। এবার আমরা নবী রাসূলের পার্থক্যটুকুর বিষয়ে সামান্য কয়টি কথা বলছি, কারণ আমার রচিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ নামক বইটিতে বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়েছে। রসুল শব্দটির প্রশ্নে কোরআনে ফেরেশতাদেরকেও রসুল বানানোর কথাটি পায়, কিন্তু নবী বলার প্রশ্নে কোরআনের একটি স্থানও ফেরেশতাদেরকে নবী বলা হয়নি। এই একটি মাত্র কথাতেই সব কিছু পরিষ্কার বোঝা যায়। ফেরেশতারা সেবক তথা সেবা করে থাকে, আর মানুষ সেই সেবা গ্রহণ করে থাকে। তাই মানুষ আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টি শ্রেষ্ঠ জীব। কিন্তু সেবক ফেরেশতাদেরকে কোরআনের একটি স্থানেও আশরাফুল মাখলুকাত বলা হয়নি, তা সেই ফেরেশতাদেরকে যতই ক্ষমতা দেয়া হোক না কেন। ক্ষমতা এবং সম্মান এই দুটি বিষয় যে মোটেও এক নয়, তার জ্বলন্ত উদাহরণ হল ফেরেশতা এবং মানুষ। ফেরেশতারা মানুষের রূপ ধারণ করতে পারে, কিন্তু রূপটা এখানে মুখ্য নয়, বরং গৌণ। কারণ ফেরেশতাদেরকে নফসও দেওয়া হয়নি, রূপও দেওয়া হয়নি। আর খান্নাসের অবিরাম কুমন্ত্রণা হতে ফেরেশতারা সম্পূর্ণ মুক্ত। একটি মানুষ যখন ধ্যান সাধনার জেহাদের মাধ্যমে খান্নাস হতে মুক্ত হয়ে সম্পূর্ণ একা হয়ে যেতে পারে তথা নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে যেতে পারে, তখনই আল্লাহকে ডাক দিলে আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন। তাই কোরআনের সূরা মুমিনের ৬০ নম্বর আয়াতে বলা হয়েছে, উদুনি আস্তাজিব লাকুম, তথা সুতরাং তোমাদের রব বললেন একা ডাকো, ডাকের জবাব সঙ্গে সঙ্গে পাবে। কিন্তু দুইজন ডাকলে ডাকের জবাবটি জীবনেও পাবে না, শুধু ডেকেই যাবে। সূরা মুমিনের এই ৬০ নম্বর আয়াতে স্পষ্ট বলে দেয়া হয়েছে যে একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব পাবে। এই কথাটিতে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? যা কিছু পাওয়া যায় তা নগদই পাওয়া যায়, বাকিতে নয়। কারণ বাকির নাম অনেক সময় ফাঁকিতে পরিণত হয়। উম্মতের শিক্ষা দেবার জন্য মহানবী যে হেরা গুহায় ১৫ বছর ধ্যান সাধনা করেছেন, সেই ধ্যানের বিনিময়ে আল্লাহ কোরআন নগদই দিয়েছেন, বাকিতে নয়। নবুয়ত নগদই পেয়েছেন, বাকিতে নয়। রুহুল আমিনের দর্শন নগদই পেয়েছেন, বাকিতে নয়। মুহররম মাসে বহু ঘটনা ঘটে যাওয়ার বিদঘুটে ব্যাপারটি কি অপূর্ব সাজে সাজিয়ে দিয়েছে উমাইয়া ও আব্বাসিয়া রাজবংশ। মহানবীর প্রান্তীয় নাতি শহীদে আজম ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদত দিবসটি এই ১০ই মুহররম। এই দিবসটির মূল্যায়ন যাতে কোনোদিন অনাগত কালের মুসলমানেরা করতে না পারে, তারই জন্য অনেক বিদঘুটে শুভ জন্মের অবতারণা করেছে উমাইয়া এবং আব্বাসিয়া রাজবংশ। এই বিদঘুটে শুভ কয়টি ঘটনার কথা তুলে ধরতে চাই। এই ১০ই মুহররমের দিনে আদি পিতা আদম আলাইহিসসালাম এবং আদি মাতা হাওয়া তওবা আল্লাহর দরবারে কবুল হয়। এই ১০ই মুহররমের দিনেই নূহ নবী আলাইহিসসালামের কিস্তি জুদি পর্বতে ভেড়ে। এই ১০ই মুহররমের দিনে ২ মাছের পেটে ৩ মাস অবস্থান করার পর মাছ বালুচরে বমি করে ইউনুস নবী আলাইহিসসালামকে ফেলে দেয় এবং ইউনুস নবী আলাইহিসসালাম গা ঝাড়া দিয়ে বাড়িতে চলে যান। এই ১০ই মুহররমের দিনে
আইয়ুব নবী আলাইহিসসালামকে যে 18 বছর কিটে খেয়েছিল সেই অসহ্য যাতনা হতে তিনি মুক্তি লাভ করেন। এই 10ই মহরমের দিনে কম করে হলেও 2500 নবীর জন্মদিন। সংক্ষেপে এটুকুই বললাম। এখন প্রশ্ন হচ্ছে, আদম আলাইহিসসালাম আর হাওয়ার তওবা যে 10ই মহরম কবুল হয়েছিল, এই তারিখটি কে বা কারা নির্ধারণ করেছিল? কারণ মানুষই তো ছিল না, এমনকি হাবিল কাবিলেরও জন্ম হয়নি। তাহলে কেমন করে, কি উপায় নির্ধারণ করা হলো যে এই 10ই মহরমে আদম আলাইহিসসালাম ও হাওয়ার তওবা কবুল করা হয়েছে? নূহ নবী আলাইহিসসালামের ঘটনা, আইয়ুব নবী আলাইহিসসালামের ঘটনা, ইউনুস নবী আলাইহিসসালামের ঘটনাগুলো এই একই দিনে তথা 10ই মহরম ঘটেছিল, তা কারা লিখে রেখেছিল? সন তারিখ গণনা করার ক্যালেন্ডার কি তখন আবিষ্কার হয়েছিল? কিন্তু যেটি সবচেয়ে মজার ঘটনা সেটি হলো 8-10টি নবী নন, বরং 2500 নবী জন্মগ্রহণ করেছিলেন এই শুভ 10ই মহরমের দিনে। এতগুলো নবীর শুভ জন্মদিন ইমাম হুসাইনের আলাইহিসসালামের শাহাদত বরণ করাটিকে ম্লান করে দেবার একটি ম্যাকিয়াভেলির রাজনৈতিক ষড়যন্ত্র। এই দুই রাজবংশ অনাগত কালের মুসলমানদের বোঝাতে চেয়েছে যে 2500 নবীর শুভ জন্মদিনের সামনে একজন আওলাদে রসুল এবং সাহাবার কতটুকু মর্যাদা থাকতে পারে তারই চিত্রটি তুলে ধরা হয়েছে। অধম লেখক 10ই মহরমের বিষয়ে টেলিভিশনে আলোচনা করতে গিয়ে এক জাদ্রেল সিএসপি অফিসার এবং বেশ কয়েকটি ইসলামী গ্রন্থের প্রণেতা এবং ইসলামী ফাউন্ডেশনের একজন জাদ্রেল মহাপরিচালক যখন এই 10ই মহরমের বিস্তারিত ফজিলত বর্ণনা করছিলেন, আমি অবাক বিস্ময়ে এতিমের মতো ফ্যাল করে চেয়ে রইলাম আর ভাবলাম, অনুসরণ আর অনুকরণের প্রতিভা এবং সৃষ্টি করার প্রতিভার মাঝে আকাশ পাতাল ব্যবধান। একদম পুরনো প্রাচীন ঘটনাগুলো ঘটে যাওয়ার তারিখটি কি সুন্দর নির্ধারণ করে ফেলা হলো, অথচ যিনি একদম লেটেস্ট নবী তথা শেষ নবী, সেই মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটি এখনও 1500 বছর হয়নি। সব নবী সেরা নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, একদম লেটেস্ট নবীর জন্মদিনটি এক ফেরকার অনুসারীরা 9 রবিউল আল বলে ঘোষণা দেয় এবং পালন করে। এইভাবে কোনো ফেরকার পহেলা, কোনো ফেরকা দোসরা, কোনো ফেরকা তেসরা, এইভাবে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন দিনে নবীর জন্মদিবসটি পালন করে। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা তথা অধম লেখক যে ফেরকার অনুসারী, তারা পালন করেন 12 রবিউল আওয়াল। সবচেয়ে লেটেস্ট নবীর লেটেস্ট জন্মদিনটি নিয়ে এত মতবিরোধ, কিন্তু প্রাচীনকালের এতগুলো ঘটনা ঘটে যাবার দিবসটি যে 10ই মহরম, ইহাতে প্রায় ইসলামী গবেষকরাই একমত পোষণ করেন। কেমন যেন একটা নষ্টামির চাপা দুর্গন্ধ বেরোচ্ছে, যা খেয়াল না করলে ধরা কষ্টকরই বটে। 17টি মিথ্যাকে বারবার সত্য বলে প্রচার চালিয়ে গেলে মিথ্যাগুলো সত্যের শব্দের মতো বেজে ওঠে। এই অপ্রিয় দর্শনটির যিনি জন্মদাতা, তার নাম হলো হিটলারের চামচা ডক্টর গোয়েবেলস। এই 10ই মহরমের এতগুলো মিথ্যার অবতারণাটি এতকাল সত্য সত্য বলে প্রচার করার দরুন মুসলমানদের কানে সত্যের মতো বেজে উঠেছে বলে মনে হয়। কত রকম যে টিটকারি করা হয় ডক্টর গোয়েবেলসকে, কিন্তু তার এই দর্শনটি যে জনমনে কতটুকু তাসির পয়দা করে তা আমরা কম বেশি সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই খান্নাসি জ্ঞান, এই খান্নাসি আদর্শ, খান্নাসি সভ্যতার কোন প্রান্তে গিয়ে যে একদিন ধপাস করে ফেলে দেবে এবং খান্নাসি সভ্যতার মৃত্যু ঘটার পর যে কয়জন মানুষ বেঁচে থাকবে
তারা যদি আবার যুদ্ধ করে তাহলে তাদের সর্বাধুনিক অস্ত্রটি হবে পাথরের টুকরা, বাঁশের লাঠি আর হাতাহাতি, কুস্তাকুস্তি। আন্তরিক মোবারকবাদ জানাই শিয়া ফিরকার মুসলমান ভাইদের, কারণ তারা যদি এই 10ই মহরমের বিষাদময় কারবালার রণপ্রান্তরে আওলাদে রসুলের শাহাদত বরণের দিবসটি মেজাজি রূপে পালন করার ব্যবস্থাটি না করে যেতেন, তাহলে হয়তো হাকিকি ঘটনাগুলোর বেদনা ততটুকু অনগত কালের মুসলমানদের মনে করে দিত না। যদি 3টি মেজাজি শয়তান এবং মেজাজি আল্লাহর কাবাঘর এবং মেজাজি হজব্রতটি পালন করার মেজাজি ব্যবস্থাটি না থাকতো, তাহলে হয়তো হাকিকি ঘটনাগুলো অনাগত কালের মুসলমানদের মনে করিয়ে দিত না। সুতরাং যে কোনো ঘটনা, তা যত বড়ই হোক আর ছোটই হোক, তার মেজাজি রূপটি অবশ্যই থাকতে হবে, নতুবা হয়তো হাকিকি ঘটনাগুলো অনাগত কালের মুসলমানদের মনে করে দিত না। রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাহু কুলহু আল্লাহু আহাদ লা মওজুদা ইল্লাল্লাহ। অর্থাৎ পূর্ব এবং পশ্চিমের যেদিকেই তাকাও না কেন, আল্লাহ ছাড়া কিছুই নাই। বলো, আল্লাহ অখণ্ড, অদ্বৈত, স্বয়ম্ভু সত্তা, নাই কোনো অস্তিত্ব একমাত্র আল্লাহ ছাড়া। স্থূল দৃষ্টিতে মনে হবে সব কিছুই আল্লাহ এবং আল্লাহ ছাড়া আর কিছুই নাই, কিন্তু সূক্ষ্ম দৃষ্টিতে দেখতে গেলে দেখতে পায় যে এমন কোনো ক্ষুদ্র অস্তিত্ব নাই যে অস্তিত্বের মালিক একমাত্র আল্লাহ নন। অস্তিত্বের আগমন আল্লাহ হতে, বিবর্তনের বহু ধাপ পেরিয়ে এক একটি অস্তিত্ব এক এক রূপ ধারণ করে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং প্রাণীকুল সব কিছুরই আগমন একমাত্র আল্লাহ হতে। সুতরাং এই আগমনের মাধ্যমটি হল অবধারিত বিবর্তনবাদ। সুতরাং বিবর্তন ছাড়া বিভিন্ন রূপ ধারণ করার বিধানটি রাখা হয়নি, যদিও গ্রহ, নক্ষত্র হতে শুরু করে সব কিছুই এক অস্তিত্বের বহুরূপী প্রকাশ ও বিকাশ। যদিও সব কিছুরই একই মূল হতে আগমন, কিন্তু এই আগমনগুলো আর মূল নয়। তাই মূলের প্রকাশ ও বিকাশের ধারাগুলোকে বলতে হয় আল্লাহর গ্রহ, নক্ষত্র, আল্লাহর সূর্য, আল্লাহর চন্দ্র, আল্লাহর জীবজন্তু, আল্লাহর নদীনালা, সাগর ইত্যাদি। কারণ একটি ধূলিকণাও যদি আল্লাহ হতে সম্পূর্ণ আলাদা হয়ে তথা সম্পূর্ণ পৃথক হয়ে আপন অস্তিত্ব নিয়ে অবস্থান করে, তাহলে সেই ধূলিকণা যতই ক্ষুদ্র হোক না কেন, ও আল্লাহর সঙ্গে শিরক করছে তথা শরীক হবার কথাটি ঘোষণা করছে। ওয়াদাহু লা শারীকা লাহু, তিনিই এক এবং কোনো অস্তিত্ব নাই যাহা আল্লাহর সঙ্গে শরীক হবার কথাটি ঘোষণা করতে পারে। সুতরাং অস্তিত্ব যেখানে, আল্লাহর অবস্থানটি সেখানেই। সুতরাং এখানেই আল্লাহ না বলে একটি শব্দ যোগ করে আল্লাহ বলতে হয়। ছোট্ট একটি উদাহরণ দিয়ে ধারণাটি পরিষ্কার করতে চাই। কাপড়ের আগমন সুতা হতে, সুতার আগমন তুলা হতে, তুলার আগমন গাছ হতে, গাছের আগমন আগুন, পানি, মাটি, বাতাস হতে, আগুন, পানি, মাটি, বাতাসের আগমন আল্লাহ হতে। সুতরাং আগুন আল্লাহর, বাতাস আল্লাহর, পানি আল্লাহর, মাটি আল্লাহর, গাছ আল্লাহর, তুলা আল্লাহর, সুতা আল্লাহর এবং কাপড়ও আল্লাহর। এগুলোকে আর আল্লাহ বলা যাবে না যদি এগুলো সবই আল্লাহ হতে আগমন করছে। আল্লাহ স্বয়ং জাত এবং এই বিবর্তনের বহু ধাপগুলো এক একটি সিফাত তথা গুণাবলীর গুণাবলী। সিফাত কখনোই জাত হয় না এবং জাত কখনো সিফাত হয় না। সিফাতের আগমন জাত হতে, কিন্তু জাতের আগমন কখনো সিফাত হতে নয়। সুতরাং একেরই বহুরূপ, অগণিত বিকাশ ও প্রকাশ। কিন্তু কোনো গুণী, কোনো বিকাশী, কোনো প্রকাশী
সম্পূর্ণ পৃথক, এক নয়। সবারই এক হতে আগমন, তাই নফস কখনো রূহ নয়, আবার রূহ কখনো নফস নয়। জীবাত্মা কখনোই পরমাত্মা নয় এবং পরমাত্মা কখনোই জীবাত্মা নয়। যদি পরমাত্মা তথা রূহ তথা স্বয়ং আল্লাহ জাত কোনো নফসের সঙ্গে অদৃশ্যমান অস্তিত্বে বিরাজ করে, তাহলেও সেই নফসটি আল্লাহ নয়। আল্লাহ আল্লাহ এবং নফস নফসই। মানুষের নফসের নিকটেই আল্লাহ অবস্থানটির কথা ঘোষণা করা হয়েছে। এক বচনে ঘোষণা করা হয়নি, বরং বহু বচনে আল্লাহ ঘোষণা করছেন, আমি নই, বরং আমরা তোমাদের সাহারার রগের নিকটেই আছি। যেহেতু মানুষের নফসের কাছেই আল্লাহ থাকেন, তাই মানুষের নফসটির সঙ্গে খান্নাসরূপী শয়তানটিকেও একমাত্র পরীক্ষা করার উদ্দেশ্যে দেয়া হয়েছে। খান্নাস মুক্ত শয়তান নফসটি এক, কিন্তু খান্নাস থাকলেই দুই হয়ে যায়। দুই থাকলেই আমরা রূপী আল্লাহর সেই নফসের মধ্যে উদ্ভাসিত হবার তথা বিকাশিত ও প্রকাশিত হবার বিধানটি রাখা হয়নি। মানুষের নফসটি যেইমাত্র খান্নাস মুক্ত হতে পারে, তখনই আল্লাহর নূর সেই নফসটিকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলে। তখনই সেই নফসটি বলে ফেলে, আনাল হক লাইসা ফি জুব্বাতি সিগো আল্লাহ তাআলা, আনা সুবাহানি মা আজামুশানি, ইমানাম ইয়ারাম কে আন্দার নূরে হক ফানি সুদাম, খায়ে কে আনাল্লাহে বগু খায়ে কে হু আল্লাহ, সোহম সোহমি, তুই মুই মুই তুই, ইত্যাদি এবং ইত্যাদি। এই ঘোষণাগুলো, এই বাণীগুলো এক একটা এক রকম ভাষার শৈলীতে গাথা, কিন্তু সবই পবিত্র নফসটিকে গ্রাস করে ফেলা জাত আল্লাহরই ঘোষণা। তাই মৌলানা জালাল উদ্দিন রুমি বলেছেন, গুপ্তায়ে ও গুপ্তায়ে আল্লাহ বোয়াদ, গার্সে আজ হালকুমে আবদুল্লাহ বোয়াদ। যার কথা সেই ঘোষণা করে যাচ্ছে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাচ্ছি মানুষ কথা বলছে। এ বড় সাংঘাতিক বিজ্ঞানময় আল্লাহর খেলা। আল্লাহর বহু নৈপুণ্যের, বহু ঝংকারের মাঝে একেরই ঘোষণা, একেরই বিকাশ, একেরই প্রকাশ। সুতরাং আল্লাহ আল্লাহ এবং মানুষ মানুষই। তবে মানুষের নফসটি তখন আল্লাহর বন্ধু হয়ে যায়, বন্ধু বন্ধুই আর আল্লাহ আল্লাহ। তাই খান্নাস মতো নফসটিকে আল্লাহ না বলে অলি বলা হয় তথা বন্ধু বলা হয়। আল্লাহ এবং বন্ধুর মাঝে একটির অবস্থান তথা আল্লাহর বন্ধু। বন্ধুটি আল্লাহর নয় বরং আল্লাহর, বন্ধুটি আল্লাহ নয় বরং আল্লাহর। তাই বলা হয়ে থাকে অলি আল্লাহ তথা আল্লাহর অলি। এর উপরে, আরও উপরে এবং অসীম উপরে খান্নাস মুক্ত নফস এবং আল্লাহর রহস্যগুলো ধাপে ধাপে উঁচুতে উঠতে থাকে তথা আল্লাহতে চিরস্থায়ী হয়ে যায়। ইহাকেই বলা হয় বাঁকা বিল্লাহ। এই বিষয়গুলো ভাষার প্রকাশের বহির্ভূত। এই বিষয়গুলোকে বেঁধে রাখার মানবীয় কোনো ভাষা নেই, শব্দ নেই। রূপক ভাষা ব্যবহার করা হলেও কিছুই বোঝা যায় না, কিন্তু বাকাবিল্লাতে অবস্থানকারীরা পরিষ্কার বুঝতে পারেন, ইহাই আলিফ লাম মিম যালিকাল কিতাব। কোরআনের এই আয়াতের ব্যাখ্যাটি মানুষ দিতে না পেরে বলে ফেলে, আল্লাহই ভালো জানেন। কিন্তু বাকাবিল্লাতে অবস্থান করা অতি উচ্চ স্তরের অলিরা পরিষ্কার বুঝতে পারেন আলিফ লাম মিমের রহস্যটি। শব্দ আর ভাষার বাকাবিল্লার অলিরা ভাবকে বেঁধে রাখতে পারেন না। শব্দ আর ভাষা বেঁধে রাখা যায় না বলেই বাকাবিল্লার অলিরা নির্বাক হয়ে যান। সূরা আরাফের 198 নম্বর আয়াতে বলা হচ্ছে, দেখিতেছেন তাহারা আপনাকে দেখিতেছে, অথচ তাহারা দেখিতেছে না। অস্তিত্ব নাই কিন্তু শক্তি আছে,
শক্তি কি অস্তিত্বের বাহিরে না ভেতরে অবস্থান করে? হ্যানিম্যান জার্মানির একজন বিখ্যাত এলোপ্যাথ ডাক্তার ছিলেন। অস্তিত্ব না থাকলেও অস্তিত্বের অভ্যন্তরে ধাপে ধাপে যে শক্তির মাত্রা বেড়ে যায়, সেই শক্তির আবিষ্কারক ডাক্তার হ্যানিম্যান। রঞ্জন যেমন অনেক কিছু আবিষ্কার করতে গিয়ে সহসা মনের অজান্তে এক্স-রে মেশিন আবিষ্কার করে ফেললেন, ডাক্তার হ্যানিম্যানও মনের অজান্তে আবিষ্কার করে ফেললেন একটি সূত্র, একটি ফর্মুলা। আর সেই ফর্মুলাটি হলো, অস্তিত্ব নাই কিন্তু শক্তি আছে। কিন্তু এখানেই লক্ষ্য করার বিষয়টি হলো, এক এক অস্তিত্বের এক এক রকম শক্তি। মূলে শক্তি একই, কিন্তু এক এক অস্তিত্বের এক এক রকম সম্পূর্ণ ভিন্ন শক্তির প্রকাশগুলো আমরা দেখতে পাই। নাক্সভোম নামক অস্তিত্ব সম্পূর্ণ ঔষধটিকে যখন নবম শক্তিতে রূপান্তর করা হয়, তখন আর নাক্সভোম নাম ঔষধটির অস্তিত্ব থাকে না। লেকেসিস নামক সাপের বিষটির অস্তিত্ব যখন নবম শক্তিতে রূপান্তর করা হয়, তখন আর সর্প বিষের অস্তিত্ব থাকে না, থাকে কেবল শক্তি আর শক্তি। কিন্তু নাক্সভোমের শক্তি আর লেকেসিসের শক্তির প্রকাশটি সম্পূর্ণ ভিন্ন। যদিও দুটোই শক্তি, কিন্তু দুটির অবস্থান সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করে। কেন সম্পূর্ণ দুটো ভিন্ন মেরুতে অবস্থান করে? এর উত্তরটি খুবই সহজ, জানি না হলো এর সহজ উত্তর। তাহলে আমরা অন্তত একটি সিদ্ধান্তে উপনীত হতে পারি যে শূন্য কেবলই শূন্য নহে, বরং শূন্যের অভ্যন্তরে অনেক রকম ভিন্ন ভিন্ন শক্তির প্রকাশ ঘটে। এই সূক্ষ্ম বিষয়টিতে সেই দার্শনিকেরা আর খেই রাখতে পারেন না। দার্শনিকেরা মনে করেন সব কিছু যেন গতির গুপ্ত শক্তির পথ দিয়ে অবিরাম অসীমের দিকে ছুটে চলেছে। এই অনন্ত অসীমের ব্যাখ্যা কি? সহজ সরল উত্তরটি হলো, জানি না। নফস তথা প্রাণ তথা জীবাত্মা অসংখ্য অগণিত, কিন্তু মূলে একই নফস। কিন্তু যে নফসের সঙ্গে অস্তিত্বহীন মায়ের খান্নাস্রূপটি অবস্থান করে, সেই নফসের সঙ্গেই রূহ তথা পরমাত্মা তথা স্বয়ং আল্লাহর জাত রূপে অবস্থান করার ঘোষণাটি কোরআনে পায়। মায়া নামক খান্নাসের শক্তিটি অনুভব করা যায়, ব্যাখ্যাও দেয়া যায়। কিন্তু এরকমটি কেন হলো, ইয়ার স্থূল উত্তরটি হলো, পরীক্ষা করার জন্য দেয়া হয়েছে। কিসের পরীক্ষা? খান্নাসযুক্ত নফসটি একটি বিশেষ সিফাত, কারণ ইহার সঙ্গে স্বয়ং আল্লাহ জাতরূপে অবস্থান করার কথাটি ঘোষণা করছেন। এই জাতরূপী আল্লাহকে তখনই পরিপূর্ণরূপে ফুটিয়ে তোলা যায় যখন সাধক ধ্যান সাধনার জেহাদে লিপ্ত থেকে মায়ারূপী খান্নাসটিকে তাড়িয়ে দিতে পারে। এই বিষয়টিতে অনেক রকম বাঁকা চোখা চিকন প্রশ্ন থাকতে পারে, এবং এই প্রশ্নগুলোর কোনো প্রকার জাগতিক উত্তর না দিয়ে ধ্যান সাধনার জেহাদে লিপ্ত থাকলেই ধরা যায়। সুতরাং যুক্তিগুলোর যেখানে অনেকগুলো কবর দেখতে পায়, সেখানেই দেখতে পায় অনেকগুলো প্রেমের ফুল ফুটে আছে। সুতরাং এই সূক্ষ্ম বিষয়গুলো যুক্তির মাধ্যমে ধরা পড়ে না, এবং ধরা পড়ার বিধান নাই, বরং আল্লাহর প্রেমের প্রেমিক হয়ে ধ্যান সাধনার জেহাদের মাধ্যমে বুঝতে হয়, জানতে হয়। এই জানবার মধ্যে আল্লাহর ওলিদের এক এক রকম ভিন্ন ভিন্ন ব্যাখ্যা ও বিশ্লেষণ দেখতে পায়। বিষয় মূলত একটি, কিন্তু এর ব্যাখ্যা ও বর্ণনা অনেক রকম। আল্লাহকে পাবার জন্য ধ্যান সাধনার জেহাদ নামক মাধ্যমটিকে বর্জন করে বই পড়ে অনেক ওলিদের কথা শুনে অর্জন করা যায় না, এবং অর্জন করার বিধানটি রাখা হয়নি। মহানবী তার উম্মতদেরকে চোখে আঙ্গুল দিয়ে এই শিক্ষাটি দিয়ে গেলেন যে নির্জন হেরাঘয় একাকী 15টি বছর ধ্যান সাধনার জেহাদটি করে যাও। খান্নাস মিশ্রিত নফসটিকে মুক্ত করার জন্য সাধনায় রহিম রূপ ধারণকারী আল্লাহর দর্শন পাবে, এবং খান্নাস মুক্তির ক্ষমা প্রদর্শনটি
তখনই হয়ে যাবে। তাই সাধকের ধ্যান সাধনার জেহাদের সময় আল্লাহ গফুরুর রহিম রূপে ধরা দেন, গফুরুর রহমান রূপে না। কারণ রহমান রূপে সাধারণ দান আর রহিম রূপে বিশেষ দান। পৃথিবীর বিখ্যাত ফরাসি দার্শনিক জাপল সার্ত্রে অনুভূতির এক বিশাল প্রান্তরে এসে খেই হারিয়ে ফেললেন। কারণ ধ্যান সাধনার জেহাদের কথাটি তার জানা ছিল না। তা না হলে এমন চমৎকার চিরকুমার মানুষটি ৬৪ সালের নোবেল প্রাইজটি গ্রহণ করেননি, বরং হাসি মুখে নোবেল প্রাইজটি প্রত্যাখ্যান করেছেন। বিং অ্যান্ড নাথিংনেস দর্শনটি দার্শনিক জাপল সার্ত্রে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিল। চিরকুমার জাপল সার্ত্রে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী জাপল সার্ত্রে জ্ঞানসাগরের অনেক অনেক কাছে এসেও কেন জানি আসতে পারলেন না। গুরু এবং ধ্যান সাধনার জেহাদে লিপ্ত না থাকলে এখানে আসা যায় না। আর যারা আসতে পেরেছেন তাদের অধিকাংশই নির্বাক এবং কিছু বলতে গেলে বোঝাটা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। এ পৃথিবী বড়ই কৃতজ্ঞ। কৃতজ্ঞতার সামান্য উপযুক্ততা যারই মাঝে থাক না কেন, এমনকি অতি নিম্ন শ্রেণীর মানুষের প্রতিও এই পৃথিবী কৃতজ্ঞতা জানাতে মোটেই কার্পণ্য করে না। শুনেছি মাছ ধরে জীবিকা নির্বাহ করেছে এমন এক জেলে যার নাম রামদয়াল। রামদয়ালের ছেলে আজ হতে প্রায় ১০০ বর্ষ আগে পাঠশালায় লেখাপড়া করতে যেত। জেলে রামদয়াল ছেলেকে পাঠশালায় না গিয়ে তারই সঙ্গে মাছ ধরার কৌশল শিখতে নিয়ে গেল। ছেলের লেখাপড়া করার প্রতি প্রচণ্ড আগ্রহ থাকা সত্ত্বেও বাবার আচরণে প্রতিবাদ না করে বাবার সঙ্গেই মাছ ধরায় রত ছিল। এভাবে বেশ কিছু বছর কেটে যাবার পর জেলে রামদয়াল একদিন মারা গেল। ছেলে মাছ বিক্রির টাকা জমিয়ে বেশ কিছু জায়গা জমি খরিদ করল। তারপর ৯ ইঞ্চি ইটের গাঁথুনি দিয়ে বিরাট এক কলেজ প্রতিষ্ঠা করল। সেই কলেজ আজও আছে। আজও সেই কলেজের প্রতিষ্ঠাতার নামটি পৃথিবী কৃতজ্ঞতার সহিত বারবার উচ্চারণ করে জানিয়ে দেয়। সেই কলেজটির নাম গুরুদয়াল গভর্নমেন্ট কলেজ। কিশোরগঞ্জ জেলাতে এই কলেজের অবস্থান। সামান্য একজন জেলের এই বিশাল অবদানটি আজও পৃথিবী কৃতজ্ঞতার সহিত স্মরণ করে। এই পৃথিবীতে কেউ কিছু দান করলে সেই দানের উপযুক্ততা অনুসারে পৃথিবী কম বেশি কৃতজ্ঞতা প্রকাশ করে যায়। আর যারা ধনৈশ্বর্যের বিরাট মালিক হওয়ার পরও পৃথিবীকে কিছুই দিয়ে যায় না, তাদের নাম কুত্তাও মনে করে না। কৃতজ্ঞতার অপূর্ব প্রতিফলন দেখি পৃথিবীর অবয়বে। নিষ্ঠুরতার কঠিন প্রতিফলনটাও দেখতে প্রায় পৃথিবীর এই একই অবয়বে। পৃথিবী যেন বলছে, খেয়েই গেলে, আনন্দ করেই গেলে, সুখ ভোগের পুকুরে ডুবেই রইলে, একটা কানা করিও পৃথিবীকে দান করে গেলে না। এটাই কি মানবের জীবন?